বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো গত পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে সিপিএ মার্কেটিং এর অনেকগুলো সিপিএ নেটওয়ার্ক নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে করে আপনি নেটওয়ার্কে কাজ করবেন, কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব বিষয়গুলো আমি দেখিয়েছি। সেখানে আপনাদের আমার কাছে একটি কোশ্চেন ছিল যে ভাইয়া কেন আমাদের অফারগুলোতে ক্লিক আসে, হিট আসে কিন্তু আমাদের লিড আসে না। তো আপনারা আমাকে অনেকেই রিপোর্ট করছেন যে ভাই আমাদের অফারগুলোতে লিড আসে না, কেন লিড আসে না, আপনি একটা সমাধান দিয়ে দেন। সো আমাকে আপনারা এত বেশি ইনবক্স করেছেন যে এই সমস্যাটা নিয়ে যে আমি ভিডিও দিতে বাধ্য হয়েছি। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো কেন আপনাদের ক্লিক আসে, হিট আসে, লিড আসে না। লিড না আসার যে কারণগুলো আছে, যে কারণে লিড না আসতে পারে এবং যে কারণে আমাদের হিট আসে, লিড আসে না, বা আমাদের লিডগুলো কনফার্ম হয়েছে এবং আমাদের অফারগুলো আমাদের ট্রাফিক কনফার্ম করেছে, বাট তারপর আমাদের অ্যাকাউন্টে কেন লিড জমা হয়নি বা আমাদের অ্যাকাউন্টে কেন টাকাটা জমা হয়নি। আবার অনেক সময় আপনারা আছেন যেখানে আপনাদের অ্যাকাউন্টগুলোর যে সাইন আপটা আছে সেটা কনফার্ম করে নিয়েছে, সেটা অ্যাপ্রুভ করে নিয়েছে, কিন্তু তারপরও দেখা যায় আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা হয়নি। এই ধরনের প্রবলেমগুলো আমাদের কেন হয়, এই ধরনের প্রবলেমগুলো হলে আমাদের কিভাবে সমাধান নিতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z এক্সপ্লেইন করব। সো আপনারা যদি আমার কথাগুলো মন দিয়ে শুনেন এবং আপনারা যদি আমার কথাগুলোকে মন দিয়ে শোনার পর টোটালিভাবে সুন্দর করে যদি ভিডিওটাকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আপনি আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন দেখে আসা যাক কিভাবে করে আমরা আমাদের লিড আসে না এই সমস্যার সমাধান পেতে পারি এবং এটা আমাদের কেন আসে সেটা আমরা জানতে পারি। তো বন্ধুরা চলুন স্টার্ট করে দেই। তো বন্ধুরা আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে অ্যাফিজার নেটওয়ার্ক সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, কিন্তু অ্যাফিজারে আপনারা আমাকে অনেকে নোট করেছেন যে ভাইয়া আমাদের অ্যাফিজারের মধ্যে আমরা অফারগুলো কনফার্ম করে আমাদের ট্রাফিক, বাট তারপর আমাদের লিড কেন আসতেছে না, এই বিষয় নিয়ে যদি আপনাদের একটু হেল্প করতেন। সো আজকের এই ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আপনি আপনার অ্যাফিজারের সহকারে যতগুলো সিপিএ নেটওয়ার্ক আছে সবগুলো সিপিএ নেটওয়ার্কের আপনি সমাধান একসাথে পেয়ে যাবেন। সো বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে আমি যে কাজগুলো দেখাবো, কারণ এটা নিয়ে আমাদের মূলত কোনো কাজ দেখানোর কিছু নেই, বাট আমাদের আজকে আপনাদের কিছু তথ্য দেওয়ার মতো এরকম কিছু কথা আমাদের এখানে থাকবে। সো আমি আপনাদেরকে কিছু কথা বলে দেবো, যে কথাগুলো আপনারা কিন্তু মন দিয়ে শুনতে হবে আপনি সমাধানটা পেতে হলে। সো আপনার যদি অনেক ধৈর্য থাকে তাহলে আপনি ভিডিওটাকে সম্পূর্ণ কমপ্লিট করবেন, আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি এখন থেকেই ভিডিওটা থেকে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। ওকে, তো বন্ধুরা প্রথম যদি আমরা জানতে চাই যে কেন আমাদের ক্লিক আসে, হিট আসে, বাট লিড আসে না, এই বিষয়টা আমাদের প্রথমে জানতে হলে আমাদেরকে ফার্স্ট জানতে হবে হচ্ছে সিপিএ মূলত কি, সিপিএ কি, হোয়াট ইজ সিপিএ, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। সো সিপিএটা কি এটা যদি আমরা জানতে চাই তাহলে আমি আপনাদেরকে জাস্ট স্ক্রিনে দেখানোর জন্য আমি গুগলে সার্চ করব হোয়াট ইজ সিপিএ, দেখবো আমাদের কাছে কি চলে আসে। আমাদের কাছে যেই ইনফরমেশন চলে আসবে, আমাদের কাছে যে রেজাল্ট আসবে সেটাকে আমরা এক্সপ্লেইন করলে জানতে পারবো মূলত সিপিএটা কি। তো আমি লিখলাম গুগলে হোয়াট ইজ সিপিএ, হোয়াট ইজ সিপিএ। ওকে, আমি এটা লিখে সার্চ করলাম। তো সিপিএটা হচ্ছে মূলত আমাদের কস্ট পার অ্যাকশন, যেটা আমরা খুব সাধারণভাবে জানি, যে আমরা ইজিলি আমরা জেনে যাই যে কস্ট পার অ্যাকশন। এখন সিপিএতে আমরা যেই কস্ট পার অ্যাকশন সম্পর্কে জানি যে প্রত্যেকটা মিনিংয়ে কস্ট পার অ্যাকশনটা আবার মূলত কি সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, যে পার অ্যাকশনটা হচ্ছে, আমি যদি একটা সিপিএ নেটওয়ার্ক আপনাদের ওপেন করে দেখাই, কস্ট পার অ্যাকশনটা কিন্তু আবার একটা এক্সপ্লেইন আমাদেরকে করতে হয়, তা না হলে কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ারভাবে জানতে পারবো না। সো আমি ধরেন অ্যাফাইজারটাই আমি ওপেন করতেছি, যেটা আমাদের বর্তমানের যেটা আমাদের প্রবলেম, সেই প্রবলেমটা আমি ফিক্স করার জন্য, যেহেতু আমাদের সমস্যাটা অ্যাফাইজার থেকে হচ্ছে, সো আমাদের সমস্যাটার আমি সমাধানটা অ্যাফাইজার থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা অ্যাফাইজার নেটওয়ার্কটাকে ওপেন করে ফেলেছি। এখানে আমি আপনাদেরকে জাস্ট এক্স্যাক্টলি বুঝিয়ে দেবো কীভাবে করে আমাদের সিপিএ মূলত কি, এই বিষয়টা আমি আপনাদেরকে এক্স্যাক্টলি বুঝিয়ে দেবো। সো বন্ধুরা সিপিএটা আমরা জানি, সিপিএর মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। সো কস্ট পার অ্যাকশনটা কখন হয়? কস্ট পার অ্যাকশনটা হচ্ছে আমরা যখন সিপিএর একটা অফার নিয়ে যখন আমরা কাজ করি, যেমন আমি এখান থেকে একটা ধরেন একটা সিপিএর একটা অফার নিয়ে আমি এখান থেকে কাজ করতেছি, আমি একটা অফার নিলাম, ধরেন আমি এই অফারটি আমি গেট লিঙ্ক, আমি এই অফারটি ধরেন এখান থেকে আমি নিয়ে নিলাম, যেমন এই যে আমি এখান থেকে একটা অফার আমি ট্র্যাকিং লিঙ্কটা আমি নিয়ে নিলাম। সো যখন আমি লিঙ্কটা নিয়েছি তখন আমি এখান থেকে একটা লিঙ্ক নিলাম। এখন এইটার মধ্যে মূলত আমাকে একটা অ্যাকশন নিতে হবে, আমার ট্রাফিকের কাছ থেকে একটা অ্যাকশন আনতে হবে। একটা অ্যাকশন মূলত কি, একটা কাজ। আমরা যখন একটা সিপিএর অফার যখন আমরা এখান থেকে যখন একটা অফার আমরা চুজ করি, এই অফারটা নিয়েই তো আমরা মূলত মার্কেটিং করি, এটাকে আমরা ল্যান্ডিং পেজের সাথে অ্যাডজাস্ট করে তারপর আমরা মার্কেটিং করি। সো যখন আমাদের ট্রাফিক এই লিঙ্কের মধ্যে গিয়ে আমি যখন আমার ট্রাফিকের লিঙ্কটা দেবো, সেটা আমি যে কোনোভাবে দিতে পারি, হয়তো আমি ফেসবুকের মাধ্যমে দিলাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিলাম বা অন্য যে কোনো ওয়েতে আমি আমার ট্রাফিকের কাছে দিলাম। সো ট্রাফিক যখন আমার এই লিঙ্কের মধ্যে গিয়ে একটা নির্দিষ্ট কাজ সেখানে সে সাবমিট করবে বা সম্পন্ন করবে, তখন আমার একটা অ্যাকশন রাখা হবে। সো কস্ট পার অ্যাকশনের মানে হচ্ছে সিপিএ নেটওয়ার্ক আমাদেরকে প্রত্যেকটা অ্যাকশনে কিছু আমাদেরকে পে করবে বা আমাদেরকে প্রতি অ্যাকশনে আমাদেরকে কিছু টাকা দিবে, মানে কস্ট পার অ্যাকশন। মানে কস্ট মানে সেখানে কি, দেওয়া বা হচ্ছে কোনো একটা কস্ট করা বা দেনা করা বা হচ্ছে
খরচ করা এরকম কিছু। সো আমরা যখন একটা আমাদের ট্রাফিক যখন একটা অ্যাকশন রাখবে মানে একটা কাজ করবে তখন সিপিএ নেটওয়ার্কের কস্ট হবে, মানে সিপিএ নেটওয়ার্ক আমাদেরকে টাকা দেবে। সো আপনি আপনার এই অফারটা নিয়ে যখন আপনার ট্রাফিকের মাঝে যখন আপনি শেয়ার করবেন, ট্রাফিক যখন এই লিঙ্কের মধ্যে গিয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে তখন আপনার একটা অ্যাকশন রাখা হবে। যখন আপনি একটা অ্যাকশন রাখতে পারবেন আপনার লিঙ্কের মধ্যে তখন সিপিএ নেটওয়ার্ক আপনাকে কস্ট করবে, মানে আপনাকে টাকা দেবে, এছাড়া কিন্তু আপনি টাকা পাবেন না। সো আপনি ইজিলি বুঝতে পারছেন এখন আপনি যখন মার্কেটিং করেন, মার্কেটিং করার অবস্থায় আপনার ট্রাফিকের কাছে যখন আপনি লিঙ্কটা যখন শেয়ার করেন তখন আপনার ট্রাফিক যদি লিঙ্কে জাস্ট ক্লিক করে তাহলে আপনার নেটওয়ার্কের মধ্যে একটা ক্লিক জয়েন হবে, মানে একটা ক্লিক সেখানে অ্যাড হবে। এবং হচ্ছে আপনার ট্রাফিক যদি ক্লিক করার পরে সেখানে যদি সে কোনো রকম কোনো কাজ যদি সেখানে ডান না করে বা সে যদি কিছু সময় সেখানে স্টে করে তাহলে সেখানে আপনি বুঝতে পারবেন আপনার সেখানে একটা হিট আপনার অ্যাকাউন্টের মধ্যে এসে জমা হতে পারে। কিন্তু যখন আপনার ট্রাফিক আপনার লিঙ্কের মধ্যে গিয়ে প্রপার কোনো একটা কাজ সম্পন্ন করবে, মানে আমাদের একটা লিঙ্কের মধ্যে গেলে সেখানে আমাদের কিছু কাজ থাকে, যেমন সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা অথবা সেখান থেকে কোনো একটা সাবস্ক্রিপশন নেওয়া অথবা সেখানে কোনো পে করা, এরকম কিছু একটা থাকে যেটা আমাদের অফারের ক্যাটাগরি হিসেবে যে সেট করা হয়ে থাকে। সো ধরেন আমাদের অফারের মধ্যে যেটা আছে সেটা ইমেল সাবমিটের অফার, যেখানে আমাদের ট্রাফিকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা সাইন আপ ফর্ম পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনার ট্রাফিক আপনার লিঙ্কের মধ্যে গিয়ে যদি সে শুধু ক্লিক করে বেরিয়ে আসে তাহলে আপনার অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক চলে আসবে, কোনো লিড আসবে না বা আপনার কোনো কনভারসেশন আসবে না, মানে আপনি কোনো অ্যাকশন রাখেন নাই। এরপরে আপনার ট্রাফিক যদি লিঙ্কের মধ্যে গিয়ে যদি ধরেন সে তার সম্পূর্ণ কাজটা সে সম্পন্ন করেছে, সে যখন সম্পূর্ণ কাজটা সম্পন্ন করবে মানে সে একটা সাইন আপ করেছে বা সে একটা যে কোনো একটা সাবস্ক্রিপশন নিয়েছে, মূলত আপনার লিঙ্কের ক্যাটাগরি অনুযায়ী যে কাজটা সেখানে সম্পন্ন করার কথা ছিল আপনার ট্রাফিক সে কাজটা সম্পন্ন করেছে এবং আপনাকে একটা স্ক্রিনশটও দিয়েছে যে হ্যাঁ সে ডান করেছে, তখন মূলত আপনার একটা অ্যাকশন রাখা হবে। যখন আপনি একটা অ্যাকশন রাখতে পারবেন তখন আপনাকে সিপিএ নেটওয়ার্ক পে করবে, এর আগে কিন্তু আপনাকে পে করবে না। সো আমরা ইজিলি বুঝতে পেরেছি আমাদের সিপিএ নেটওয়ার্কে কেন ক্লিক আসে কিন্তু লিড আসে না। সো ক্লিক বা লিড না আসার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কমন সমস্যা, যেমন আমরা যদি ল্যান্ডিং পেজ ব্যবহার না করি, আমরা যদি রাইট ট্রাফিকের কাছে না যেতে পারি এবং আমাদের ট্রাফিক যদি সেখানে রাইট প্লেজে না হয়, আমাদের ডিভাইসটা যদি কারেক্ট না থাকে, তাহলে আমাদের মূলত এই ধরনের সমস্যা হয়। বিভিন্ন সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের ট্রাফিককে আমরা ম্যানেজ করতে পারি না, যে আমাদের ট্রাফিক লিঙ্কে শুধু ক্লিক করে বা সে ভিতরে গিয়ে কোনো কাজ সম্পন্ন করে না, মানে সে কোনো অ্যাকশন রাখে না, যে কারণে আমরা কিন্তু লিড পাই না। সো আপনাদের লিড আসে না এই সমস্যার জন্য প্রথমে আপনাকে চুজ করতে হবে একটা ভালো মানের একটা ল্যান্ডিং পেজ, বেস্ট ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ আপনাকে নিতে হবে অসাধারণ মানের, যত ভালো নিতে পারেন ল্যান্ডিং পেজ নিতে হবে। তারপর আপনাকে ফলো রাখতে হবে ডিভাইসের দিকে ফলো রাখতে হবে যে আপনি যে অফারটা নিয়েছেন আদৌ এই অফারটা কোন ডিভাইসের আন্ডারে এটাকে কমপ্লিট করতে হবে বা আপনার ট্রাফিক কোন ডিভাইস থেকে এই অফারটাকে কমপ্লিট করতে হবে, সেই ডিভাইসটা আপনাকে কিন্তু সঠিক হতে হবে। এরপর হচ্ছে আমাদের কান্ট্রি, ঠিক আছে, লোকেশন, যেটা লোকেশন এটার মানে হচ্ছে আপনার ট্রাফিক আপনি যে অফারটা নিয়েছেন এই অফারটা কোন কান্ট্রির, ওটা যদি ইউনাইটেড স্টেটের অফার হয় আর আপনার ট্রাফিক যদি ইন্ডিয়ান হয় তাহলে কিন্তু আপনার লিড আসবে না, ঠিক আছে, তাহলে আমাদের লিড আসবে না। সো আমাদের ট্রাফিক এবং আমাদের হচ্ছে অফার দুইটা কিন্তু সেম কান্ট্রির হতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের কমন সমস্যা, এই তিনটা যে সমস্যা এটা হচ্ছে কমন সমস্যা। তো আমাদের হিডেন সমস্যা হচ্ছে আমাদের সিপিএটাকে সম্পন্ন করা, সিপিএ কমপ্লিট করা, সিপিএ কমপ্লিট করা মানে হচ্ছে একটা অ্যাকশন রাখা। সো আমরা যখন এই জিনিসগুলো আমাদের যখন রাইট থাকবে, এই তিনটা জিনিসের মধ্যে কি ল্যান্ডিং পেজ, ডিভাইস, লোকেশন, আমার যদি এই তিনটা জিনিস যদি রাইট থাকে, রাইট থাকার পরে আমি যেই অফারটা ট্রাফিকের কাছে দিয়েছি, যে লিঙ্কটা, ট্রাফিক এই লিঙ্কের মধ্যে গিয়ে তাকে অ্যাকশন রাখতে হবে, তাকে মানে একটা কাজ তাকে সম্পন্ন করতে হবে। যদি সে কাজটা সম্পন্ন করে তাহলে আমি লিডটা পাবো, আদারওয়াইজ আমি কিন্তু লিড পাবো না। সো এইটা হচ্ছে আমাদের একটা লিড না আসার প্রবলেম বা আমাদের লিড না আসার একটা সলিউশন, এই কারণে আমাদের লিডগুলো আসে না। তো এরপরে আমাদের আরও একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমাকে কোনো ভাই এসে বলেছেন যে ভাই আসলে আমার ট্রাফিক আমার অফারটা কমপ্লিট করেছে, রাইটভাবে কমপ্লিট করেছে, কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু কোনো লিড আসে নাই। এইটা কেন হচ্ছে? তো এইটারও মধ্যে একটা কারণ আছে যে আমাদের কেন এরকম হয় যে আমি অফারটাকে কমপ্লিট করেছি, আমার ট্রাফিক সে আমাকে স্ক্রিনশটও দিয়েছে, কিন্তু তারপরেও আমার কোনো লিড আসেনি। কেন আমার লিড আসেনি এই জিনিসটা? এখন এক একটা সিপিএ নেটওয়ার্কে আপনি মনে করবেন এক একটা সিপিএ নেটওয়ার্কে এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে এবং এক এক রকমের সফটওয়্যার ট্র্যাকিং সফটওয়্যার অ্যাড করা থাকে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে অ্যাফাইজারের কথাটা বলি, অ্যাফাইজারটা হচ্ছে মূলত ম্যানুয়াল একটা ওয়েবসাইট। ম্যানুয়াল ওয়েবসাইট কেমন? যেমন হচ্ছে আপনি যখন একটা অফার নিয়ে কাজ করবেন, এখানকার যে কোনো একটা অফার নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার সেই অফারগুলো আপনার ট্রাফিকের কাছে যখন আপনি সিলেক্ট করবেন, ট্রাফিকের কাছে দেওয়ার পরে ট্রাফিক সেই অফারটাকে যেভাবে করে সে লিঙ্কে ক্লিক করবে, আপনার প্রত্যেকটা ক্লিক সিপিএ নেটওয়ার্ক আলাদাভাবে
সেটাকে অ্যানালাইজ করবে যে আসলে আপনার লিঙ্কটা কোথা থেকে এসেছিল, সেই জিনিসটা কিন্তু আপনার সাথে জানতে চেষ্টা করবে। ঠিক আছে, এবং কিছু কিছু সিপিএ নেটওয়ার্ক রয়েছে যেগুলোর মধ্যে আপনার লিঙ্কটাকে অ্যানালাইজ করার জন্য সেখানে অটোমেটিক সফটওয়্যার থাকে, যেখানে আপনার লিঙ্কটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে আপনার ট্রাফিক যখন একটা অ্যাকশন রাখবে, সেটা সফটওয়্যার অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে এবং আপনাকে লিডটা সাথে সাথে দিয়ে দেবে। আর যে সিপি নেটওয়ার্কগুলো মূলত ম্যানুয়াল থাকে, সেই সিপি নেটওয়ার্কগুলো মূলত সাথে সাথে লিঙ্কের অফারটা মূলত বা টাকাটা আপনাকে পে করবে না, আপনাকে তারা অফারটা কমপ্লিট করবে, তারা অফারটা অ্যানালাইজ করবে, তারা চেক করবে যে আপনি আসলে ভ্যাকসিনেট নিয়েছেন কিনা বা আপনার এই ট্রাফিকটা রাইট ছিল কিনা, সব কিছু চেক করার পরে দেন আপনাকে পে আউটটা দিবে। সো এই ক্ষেত্রে কিছু কিছু সিপিএ নেটওয়ার্ক 1 থেকে 7 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে আপনার অফারটার পে আউটটা পাওয়ার জন্য। যেমন আপনি ধরেন এখানে আমাদের যে অফারটা বর্তমানে রয়েছে, এটার পে আউট হচ্ছে $2.70, সো মোটামুটি $3 কাছাকাছি। সো এখন যদি আমি এই অফারটা নিয়ে যদি কাজ করি আর আমার ট্রাফিক যদি এই অফারটাকে যদি রাইটভাবে যদি সে অফারটা যদি সে কমপ্লিট করে, তাহলে কিন্তু সাথে সাথেই আমার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার এই সময় এই ক্ষেত্রে অ্যাকাউন্টে জমা নাও হতে পারে, কারণ যদি আমার এই নেটওয়ার্কের মধ্যে যদি ম্যানুয়াল ট্র্যাকার সিস্টেম অ্যাড করা থাকে, তাহলে এই সিপি নেটওয়ার্ক আমার অফারটা যে আমার ট্রাফিক কমপ্লিট করেছে সেটা তারা অ্যানালাইজ করবে, সেটা অ্যানালাইজ করে চেক করবে আদৌ এই ক্লিকটা রাইট ছিল কিনা, এটা কোনো বট ট্রাফিক ছিল কিনা, বা এটা কোনো ভিপিএন ছিল কিনা, বা এটা কোনো আইপি কানেক্ট করে কোনো ট্রাফিক ছিল কিনা, এটা তারা শিওর হয়ে তাদের কাছে যদি মনে করে যেটা হ্যাঁ রাইট ক্লিক ছিল বা রাইট লিড ছিল, তাহলে আপনাকে লিডটা দিয়ে দেবে। আর এই লিডটা দেওয়ার জন্য সময় লাগতে পারে 1-7 দিন। সো আপনারা যারা অ্যাফাইজার নেটওয়ার্কে কাজ করতেছেন, যাদের এই ধরনের সমস্যাটা হয়েছে যে আপনার লিড আসে না, বাট আপনার ক্লিক এবং আপনার কনভারসেশন দুইটাই সেখানে দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, বাট আপনার কিন্তু টাকা জমা হচ্ছে না, সো এই ক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছু নেই। আপনার কাজটা যদি রাইট সঠিকভাবে যদি ডান হয়ে থাকে, রিয়েলিভাবে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনার টাকাটা অল্প সময়ের মধ্যেই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বা আপনি পে আউটটাও কিন্তু 100% পাবেন। এবং আপনার জন্য আরেকটা কথা হচ্ছে, আপনারা এই ধরনের প্রবলেম হলে আপনি যদি যে কোনো সময় যদি দেখেন যে আপনার এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে, যেটা আপনার নিজের আশানুরূপ হচ্ছে না, বা আপনি কাজ করেছেন বাট তারপর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে না এবং আপনার লিড আসে ক্লিক আসে না, এই ধরনের জিনিসগুলো যদি আপনার অ্যাকাউন্টে যদি আপনি কখনো যদি আপনি ফেস করেন, আপনার যদি মনে হয়, তাহলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে একটা সাপোর্ট বক্স থাকে। হ্যাঁ, রেস্ট্রিকশনগুলো দেখেন এখানে, এই যে দেখেন ফ্রড, নো ইনসেন্টিভ, অনেক জিনিস এখানে লেখা আছে। ওকে, তো এখানে আপনাদের প্রত্যেকটা জিনিস আপনাদের ফলো করার সাথে সাথে এই রেস্ট্রিকশনগুলোও কিন্তু আপনাকে ফলো করতে হবে। দেখেন এখানে যেই জিনিসগুলো আপনি এই অফারটা নিয়ে মার্কেটিং করার ক্ষেত্রে করতে পারবেন না, নো ফ্রড, আপনি ফ্রডগিরি করতে পারবেন না, নো ইনসেন্টিভ অ্যাডে আপনি এটাকে রান করতে পারবেন, নো ফেক লিডস, কোনো ফেক লিড হবে না, নো কো রেজিস্ট্রেশন, এটাও হবে না, নো আর্থিং, নো বট ট্রাফিক, নো ব্র্যান্ড বিল্ডিং, নো ফ্রি, নো মিসলিডিং অ্যাড। আপনি এই ধরনের কোনো কাজ এটা নিয়ে মার্কেটিং করার সময় করতে পারবেন। যদি আপনি এগুলো করেন তাহলে আপনি লিড পাবেন না। ওকে, এখন আমাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, আমি যদি সিপিএ নেটওয়ার্কের সমস্ত নিয়মগুলো ফলো করে তারপর আপনি মার্কেটিং করেছেন এবং আপনার ট্রাফিক সেই অফারটা কমপ্লিটও করেছে, মানে সে একটা অ্যাকশনও রেখেছে, বাট তারপর আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা হয়নি, সেক্ষেত্রে আপনি 1 থেকে 7 দিন আপনি ওয়েট করতে পারেন। 1 থেকে 7 দিনের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা না হয় বা আপনার টাকাটা জমা হলো না, তাহলে আপনি যেটা করবেন, প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে একটা সাপোর্ট বক্স রয়েছে, যেখানে আপনাকে তারা সাপোর্ট করার জন্য, তাদের প্রত্যেকজন ওয়ার্কারকে সাপোর্ট করার জন্য তারা সেখানে ওয়েট করতেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে লেখা আছে সাপোর্ট, কোনো সিপিএ নেটওয়ার্কে সেটা থাকতে পারে এখানে মেসেজের কোনো আইকন, অথবা ডান পাশে কোনো মেসেজিংয়ের আইকন, অথবা জাস্ট সাপোর্ট লেখা, অথবা কন্ট্যাক্ট আস লেখা, এরকম কোনো একটা অপশন আপনি অবশ্যই পাবেন। সো এখানে যে সাপোর্ট লেখা অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানে যে ক্রিয়েট টিকেট, এখানে এইভাবে করে আছে। কোনো সিপিএ নেটওয়ার্কে সেখানে মেসেজ অপশন থাকতে পারে যে সরাসরি আপনি মেসেজ করতে পারবেন। সো আপনার এখানে যে অপশনটা থাকুক না কেন, সেই অপশনটা ইউজ করে আপনি এখানে একটা মেসেজ সেন্ড করে দিবেন। এটাতে মেসেজ করে এখানে আপনার টাইপ দিবেন যে আপনার কোন ধরনের প্রবলেম হচ্ছে, যে আপনি দিবেন হচ্ছে এখানে টেকনিক্যাল কোশ্চেন, এরপর আপনি টাইটেল দিবেন আপনার কী ধরনের সমস্যা, যেমন আপনার টাকাটা অ্যাকাউন্টে জমা হচ্ছে না সেই সমস্যা, তারপর আপনি ডিসক্রিপশন আপনার সমস্যাটা লিখে, যদি কোনো স্ক্রিনশট থাকে, স্ক্রিনশট যেগুলো আছে আপনার সেই স্ক্রিনশটগুলো অ্যাড করে এখানে আপনি ক্লিক করে এটাকে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে অ্যাফাইজার নেটওয়ার্কের ক্ষেত্রে। অন্য কোনো সিপিএ নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি জাস্ট এটাকে একটা টেক্সট বক্স আকারে পাবেন, এখানে আপনি একটা মেসেজ পাবেন এখানে অথবা এখানে, যেখানে আপনি আপনার নিজের সমস্যাগুলো আপনি লিখে দিতে পারবেন। আপনি লিখে দিলে আপনাকে তারা রিপ্লাই করে বলে দিবে আপনার কি সমস্যা হয়েছে, সমস্যাগুলোর সমাধান আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে করে আপনি এই সমস্যাগুলোর সমাধানটা নিতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে আমাদের একজন পার্সোনাল একজন যে
ম্যানেজার থাকে, সেই ম্যানেজারের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান সে দিয়ে দিবে। যেমন এখানে আমার ম্যানেজার হচ্ছে অ্যান্ডারসন, আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ম্যানেজার অ্যান্ডারসন, এ কিন্তু আমার সমস্ত সমস্যার সমাধান আমাকে দেবে, কেন আমার টাকা জমা হচ্ছে না, কেন আমার কি হচ্ছে না, কেন আমার লিড আসতেছে না, সমস্ত প্রকার। এই ক্ষেত্রে তার সাথে কথা বলার জন্য এখানে তার একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, অথবা এখানে একটা স্কাইপ আইডি রয়েছে, এই আইডিটাও আপনি ইউজ করতে পারেন। যদি আপনাকে ইমেল অ্যাড্রেস এবং স্কাইপ আইডিতে যদি আপনাকে রেসপন্স না করে, তাহলে আপনার লাস্ট ফাইনাল সমাধান সেটা হচ্ছে আপনি এই সাপোর্টে কথা বলা। আপনি সাপোর্টে কথা বললে একটু দেরি হলেও আপনাকে কিন্তু তারা রিপ্লাইটা করবে। তো আশা করি বন্ধুরা আপনারা যেই সমস্যাগুলো আপনাদের বর্তমানে ফেজ হচ্ছে সেটার একটা সহজ একটা সমাধান আপনারা পেয়ে গেছেন। তারপরেও যদি আপনার যদি পার্সোনালি যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আপনি যদি বুঝতেই না পারেন, তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা আপনি আমার ডিসক্রিপশন বক্সে আমার সমস্ত প্রকার তথ্য পাবেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তথ্যগুলো দেখে আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।